Is there any future tense in English? ইংরেজিতে কি ভবিষ্যৎ বা ফিউচার টেন্স বলে কোনো টেন্স আছে? আমি আজকে আপনাদের প্রুভ করে দেখাবো যে ইংরেজিতে ফিউচার টেন্স বলে কোনো টেন্স নেই। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগতম। আজকের ক্লাসটি মূলত ছাত্র শিক্ষক সবার জন্য। আমরা যে ভুল কনসেপ্টটি এতদিন নিজেদের মধ্যে ধারণ করে আছি সেটি সংশোধন করা দরকার। তো শুরু করে দেখা যাক যে আজকে আমরা দেখব ইংরেজিতে ফিউচার টেন্স বলে কোনো টেন্স নেই। প্রথমত আমরা যে জিনিসটি দেখব টাইম ভার্সেস টেন্স। আমাদের মধ্যে একটি কমন ধারণা আছে যে টেন্স বলতে মূলত সময়কে বা ক্রিয়ার কালকে বোঝায়। যদিও টেন্সের সাথে সময়ের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু টেন্স বলতে সময়কে বোঝায় না, ক্রিয়ার কালকেও বোঝায় না। সেটাই আজকে আমরা প্রুভ করব। তো আমরা যদি একটু দেখি টাইম ভার্সেস টেন্স। তো টাইম দ্বারা কি বোঝায়, মানে সময়টা দ্বারা কি বোঝায়, সময় আসলে বলতে আমরা কি বুঝি? এটা আমাদের একটি বাস্তব জীবনের ধারণা, কনসেপ্ট। এটা আমাদের বাস্তব জীবনের একটা ধারণা। আমরা সময় বলতে মূলত পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে বুঝে থাকি, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে বুঝে থাকি। কিন্তু ইংরেজিতে টেন্স বিষয়টি পুরোপুরি আলাদা। চলুন দেখে নেওয়া যাক। টেন্স হচ্ছে একটি গ্রামাটিক্যাল কনসেপ্ট। এটি একটি গ্রামাটিক্যাল কনসেপ্ট shown by verb forms। টেন্সটা মূলত চেনা যায় ভার্বের ফর্ম থেকে। ভার্বের যতগুলো ফর্ম আছে সে অনুযায়ী টেন্স হয়। এখন ইংরেজিতে ভার্বের ফর্ম মূলত আছে দুইটি, একটি হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট। এই দুইটি ফর্ম, তাহলে আমরা যে পাস্ট পার্টিসিপল বলি, প্রেজেন্ট পার্টিসিপল বলি, এগুলো মূলত পাস্ট এবং প্রেজেন্ট থেকেই আসা। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে টেন্স বলতে টাইম বোঝায় না। টাইম এবং টেন্স দুটা পুরোপুরি আলাদা জিনিস। টাইম রয়েছে তিনটি, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, কিন্তু টেন্স রয়েছে দুইটি, পাস্ট এবং প্রেজেন্ট। কেন? কারণ আমাদের ভার্বের ফর্ম রয়েছে দুইটি। চলুন আলোচনার আরো গভীরে যাওয়া যাক। আমাদের আজকের আলোচনা থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে ইংরেজিতে টেন্স হচ্ছে মূলত দুই প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। হাউ টেন্স ইজ ফর্মড, কিভাবে টেন্সটা গঠিত হয়। তো আমাদের আসলে একটি ভুল ধারণা আছে, বা আমরা একটি ভুল সংজ্ঞা দিয়ে অভ্যস্ত যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই বা কালকেই টেন্স বলে। এটি পুরোপুরি একটি ভুল সংজ্ঞার মধ্যে আমরা আছি। আমাদের এই সংজ্ঞা থেকে বের হয়ে আসতে হবে, না হলে টেন্সের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে না। আমাদের টিচারদের মধ্যেও এই জিনিসটা অনেক বেশি কাজ করে। তো টেন্সটা কি সেটা একটু দেখে নেওয়া যাক।
tense is shown by changing the verb form. তো টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন ঘটা বিভিন্ন সময় সাপেক্ষে। ভার্বের যে রূপভেদগুলো দেখতে পাই বা ফর্মের যে পরিবর্তনটা হয় সেটাই মূলত টেন্স। কখনো বলা যাবে না টেন্স বলতে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে ওয়ার্ক এবং ওয়ার্কড, ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়ার্কড হচ্ছে পাস্ট ফর্ম। একইভাবে আমরা আরো দেখতে পাই ইট, অ্যাট, গো, ওয়েন্ট। এখানে প্রথম যে ভার্বগুলো আছে এগুলো দ্বারা প্রেজেন্টকে প্রকাশ করে, মানে ভার্বের বি ওয়ানকে নির্দেশ করে। আর পরবর্তী যে ভার্বগুলো ওয়ার্কড, অ্যাট, ওয়েন্ট এগুলো দ্বারা ভার্বের ভি টু মানে পাস্টকে নির্দেশ করে। এখন আমাদের মনে একটি বড় প্রশ্ন, কি সেই প্রশ্ন? These changes show past tense. এই যে ভার্বের রূপান্তরটা ঘটলো, ওয়ার্ক থেকে ওয়ার্কড হলো, এটা পাস্ট টেন্স বলে। তাহলে ওয়ার্কটা কি ছিল? প্রেজেন্ট টেন্স ছিল। ভার্বের রূপান্তর ঘটছে, এটাই মূলত টেন্স। এখন নিজেকে একটা প্রশ্ন করুন। নাও ask yourself, কি জিজ্ঞেস করবেন? Is there any form of future? Is there any verb form for future? Future এর জন্য কি কোনো ভার্বের ফর্ম আছে কিনা? অবশ্যই উত্তরটা আপনার হবে না, ফিউচারের জন্য কোনো ভার্বের ফর্ম নেই। সুতরাং ফিউচার টেন্স বলে কোনো টেন্সও নেই। এখনো যদি আপনার মনে সন্দেহ থাকে, পরবর্তী স্লাইডগুলো আপনার সেই সন্দেহ দূর করে দেবে। চলুন দেখে নিয়ে যাক পরবর্তী স্লাইডগুলো। আজকের ভিডিওটি একটু লম্বা হবে। নো ভার্ব ফর্ম ফর ফিউচার। ফিউচার ফর্ম বলে ভার্বের কোনো ফর্ম আমরা দেখতে পাই না। English has only two verb form. First one is present form and second one is past form. এই দুইটা ফর্মই মূলত আছে। একটু আগে আমরা যে জিনিসটা দেখেছি, কিন্তু বাট নো ফিউচার ফর্ম, কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই। আর আগেই বলা হয়েছে টেন্সটা মূলত গঠিত হয় ভার্বের ফর্ম অনুযায়ী। ভার্বের যেহেতু মূলত দুইটা ফর্ম, এর জন্য টেন্স দুইটি। এখন আমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা খটকা লাগে যে আই উইল ইট রাইস, এখানে উইল ইট এটা তো প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, আর আমরা এই ধরনের ফিউচার টেন্স নির্দেশ করে, এই ধরনের আমরা ফিউচার টেন্স পড়ে অভ্যস্ত। এখন এই উইল ইট কে একটু বিশ্লেষণ করা যাক, এটা কিভাবে ফিউচার টেন্স কে নির্দেশ করে, আদৌ কি এটা ফিউচার টেন্স? The verb eat does not change. এখানে ভার্বের ইট এর কোনো পরিবর্তন হয় না, এটা নিজেই প্রেজেন্ট। আবার যার উপর বিশ্বাস করে আমরা করতেছি সেই উইল বলে আমরা ফিউচার টেন্স কে ধরে নিচ্ছি, এই উইলটা হচ্ছে এখানে নিজেই V1 মডেল, উইলটা হচ্ছে মডেল এবং সে নিজেই V1। তাহলে দেখা গেল উইল নিজেও প্রেজেন্ট ফর্ম, আবার ইট এটাও প্রেজেন্ট ফর্ম। এখানে ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম ব্যবহৃত হয়নি। মজার ব্যাপার হচ্ছে উইলের পাস্ট ফর্ম কিন্তু উড। তাহলে দেখা গেল যে আমরা যার উপর বিশ্বাস করলাম সেই সোর্সের মধ্যেই কি ভূত রয়েছে। উইলের শুধু দুইটাই ফর্ম পাওয়া যায়, V1 এবং কি V2, মানে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম পাওয়া যায়। আবার যে ভার্বটা ব্যবহার করা হয়েছে ইট, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটাকে ফিউচার টেন্স হিসেবে গ্রহণ করা যাবে না।
কারণ ফিউচার টেন্স বলে কোনো টেন্সই ইংরেজিতে নেই। আরো একটু ক্লিয়ার করা যাক, আমাদের মধ্যে এখনো কনফিউশন কাজ করতেছে। রোল অফ উইল, বিগেস্ট কনফিউশন এটা, যে আমরা উইল থাকলে সেটাকে ফিউচার টেন্স বলে চালিয়ে দিই, আসলে সেটা ফিউচার টেন্স হবে না, সেটা হবে হচ্ছে ফিউচার টাইম। আর আগে বলা হয়েছে টাইম আর টেন্স দুইটা এক জিনিস নয়। তো এখানে উইল ইজ নট আ টেন্স মার্কার, উইল কিন্তু কোনো টেন্স মার্কার না, এটা দেখে টেন্স চেনা যাবে না। কেন যাবে না? কারণ উইল হচ্ছে একটা কি মোডাল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব যার নিজেই কি প্রেজেন্ট ফর্ম, এটা নিজেই প্রেজেন্ট ফর্ম, এর কিন্তু পাস্ট ফর্মও আছে। মোডাল ভার্বের কাজটা কি মূলত? এখানে ভার্বের কাজটা হচ্ছে যে মোডাল ভার্ব ডো নট চেঞ্জ ভার্ব ফর্ম, মোডাল ভার্ব কিন্তু কখনো ভার্বের ফর্ম চেঞ্জ করতে পারে না। আর আগে বলা হয়েছে ভার্বের ফর্ম চেঞ্জ না হলে সেটা কিন্তু টেন্স হবে না। ডো নট ক্রিয়েট টেন্স, এবং এটা টেন্স গঠন করতে পারে না। আমরা আরেকটা স্লাইডের মাধ্যমে আমাদের যে ধারণাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ভেরি ইম্পর্ট্যান্ট ক্লারিফিকেশন। আমাদের মধ্যে যে ধারণাগুলো ছিল ভুল ধারণা, সেটার এখন একটা সঠিক ধারণা দিয়ে দিব। উইল ইজ দ্য প্রেজেন্ট ফর্ম মডেল, এখানে উইলটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম মডেল, নিজেই। অফেন ইউজড ফর ফিউচার টাইম, যেটা ব্যবহার করা হয় ফিউচার টাইম নির্দেশ করতে, কিন্তু ফিউচার টেন্স হিসেবে এটাকে গ্রহণ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আরেকটু যদি আমরা দেখে নেই তাহলে আমাদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি দেখি এক্সাম্পল হিসেবে এর আগে আমরা প্রেজেন্ট করছি, যে এখানে লেখা আছে আই উইল হেল্প ইউ টুমরো, এইটাকে একটু বিশ্লেষণ করা যাক লাইনটাকে। টুমরো দ্বারা ফিউচার টাইমকে নির্দেশ করতেছে, ফিউচার টাইম নট টেন্স। কেন? কারণ এখানে উইল নিজে প্রেজেন্ট ফর্ম, মডেলটা নিজেই প্রেজেন্ট ফর্ম, আবার হেল্প এটা প্রেজেন্ট টেন্সে বসে, আবার ফিউচার টেন্সেও একই ফর্ম বসছে, ভার্বের কোনো চেঞ্জ হয়নি। সুতরাং এটা ফিউচার টেন্স বলে কোনো টেন্স নাই, সেটা কি করা হয়েছে প্রেজেন্ট টেন্স থেকেই টেনে এনে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা আরেকটা স্লাইডের মাধ্যমে আমাদের আজকের সকল সমস্যার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা ফিউচার যে টাইমটা আছে, টেন্স যদি না থাকে তাহলে ফিউচার টাইমটাকে কিভাবে প্রেজেন্ট করব? হাউ ইংলিশ এক্সপ্রেসেস ফিউচার টাইম, আমরা উইল ছাড়াও ফিউচারকে প্রকাশ করতে পারি কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। ইংলিশ ইউজেস স্ট্রাকচারস নট টেন্স ফিউচার নির্দেশ করার জন্য। কিভাবে? আমাদের সবচাইতে বেশি ব্যবহৃত স্ট্রাকচার হচ্ছে, এটা কিন্তু টেন্স না, স্ট্রাকচার, সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্রাকচার হচ্ছে উইল অর শ্যাল। আই উইল গো টু ঢাকা টুমরো। সেকেন্ড, আমরা বি গোয়িং টু ইউজ করেও ফিউচার নির্দেশ করতে পারি, কোনো স্পেসিফিক স্ট্রাকচার নাই ফিউচার টেন্স প্রকাশ করার জন্য। আই এম গোয়িং টু সাবমিট দ্য পেপার টুমরো, আগামীকাল আমি পেপারটা জমা দিতে যাচ্ছি, এখানে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু প্রেজেন্ট বা পাস্ট টেন্সে এটা কোনোভাবেই সম্ভব না এরকম স্ট্রাকচার বদল হয়, আর এটা স্টিল প্রেজেন্ট টেন্স। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি ফিউচারকে নির্দেশ করার জন্য। আই মে মিটিং হিম, আই এম মিটিং হিম নেক্সট উইক। নেক্সট, সিম্পল প্রেজেন্ট, আওয়ার এক্সাম স্টার্টস অন মানডে। এছাড়া আমরা মে ইউজ করতে পারি
মাস্ট ইউজ করতে পারি। তো এখানে থেকে দেখা গেল যে আমাদের ইংলিশের যে ফিউচার টাইমটা নির্দেশ করার জন্য আমাদের স্পেসিফিক কোনো স্ট্রাকচার ব্যবহৃত হয় নাই। আমরা প্রথমটাতে ব্যবহার করছি শ্যাল বা উইল, দ্বিতীয়টা ব্যবহার করছি বি গোয়িং টু, পরেরটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর শেষেরটাতে সিম্পল প্রেজেন্ট। তো কোনো স্পেসিফিক স্ট্রাকচার ব্যবহৃত হয়নি। কেন হয়নি? কারণ ফিউচার টেন্স বলে ইংরেজিতে কোনো টেন্স নেই। এটাকে আমরা যে কোনো স্ট্রাকচার দিয়েই ভবিষ্যৎ সময়টাকে প্রকাশ করতে পারি। আমরাও আরো কিছু দেখব। তো এখানে টুমরো বা নেক্সট ডে এটা টাইম এক্সপ্রেশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং বলা যায় দিস এক্সপ্রেস ফিউচার টাইম নট ফিউচার টেন্স। এবার আপনারা তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না, বা আমার এই যুক্তিগুলো আপনার গ্রহণযোগ্য মনে নাও হতে পারে, কিন্তু দলিল নিয়েই কথা বলতে হবে। রেফারেন্স, এখানে যে রেফারেন্স গুলো আমরা দেখব, কি কি বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে। ক্যামব্রিজ গ্রামার বইতে এটা স্পষ্টভাবে লেখা আছে, ইংলিশ হ্যাজ নো ফিউচার টেন্স। হ্যাঁ, তবে ফিউচার টাইম রয়েছে, সেটা প্রকাশ করার জন্য বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করা হয়। অক্সফোর্ড গ্রামারে এটা উল্লেখ করা আছে, ইংলিশ ভার্বস হ্যাভ অনলি প্রেজেন্ট অ্যান্ড past tense forms. দেন অক্সফোর্ড বই, অনেক সুন্দর একটা বই, থমসন অ্যান্ড থমসন অ্যান্ড মার্টিনেটের যে বই, এই বইটি সুন্দর বইটি, এখানে লেখা আছে there is no future tense in English, ইংরেজিতে কোনো ফিউচার টেন্স নাই। এটাই হচ্ছে সেই অকাট্য দলিল, রেফারেন্স, এটাই হচ্ছে দলিল। এখন আশা করি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। আমরা যারা সম্মানিত স্যাররাও আছি, আমরা এখন থেকে ইংরেজিতে দুইটা টেন্সই পড়াবো, প্রেজেন্ট এবং ফিউচার, এবং প্রেজেন্ট এবং পাস্ট। এবং ফিউচারটা প্রকাশ করার জন্য আমি এর আগে যে স্লাইডগুলোতে যে স্ট্রাকচারগুলো দেখছি সেগুলো আমরা ব্যবহার করতে পারি। নেক্সট, তাহলে আমরা মূল কথায় চলে আসি। ভিডিওটি বেশ বড় হয়ে গেছে অলরেডি। ওয়ান লাইন টু রিমেম্বার, যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে, ইংলিশ হ্যাজ নো ফিউচার টেন্স, future time is shown by modals and present forms, will is a present form modal, not a tense marker. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Tune your English with A.H. Ronnie. Till then, Allah Hafiz.